কথাটা শোনা মাত্রই সেই লোকটি বমি করতে শুরু করে। ততক্ষণে সেই শূকরমুখ দানবটি একটি বিদ্যুৎ চমকানো অস্ত্র নিয়ে আসে, যা দিয়ে সে ওই দুজনকে অচেতন করে দেয়। এরপর লোকটির জ্ঞান ফিরলে সে নিজেকে একটি খাঁচায় বন্দি অবস্থায় পায়। সে নিজের ঠোঁট স্পর্শ করে দেখে এখনও তার মুখে সেই মাংসের স্বাদ লেগে আছে। সে নিজের মনেই বলে যে এরা কোনো ছদ্মবেশ পরে নেই, এরা সত্যিই রাক্ষস। তার সব মনে পড়ে যায় কিভাবে এরা এখানে মানুষদের পশুর মতো লালন পালন করছে, আর তাদের দুজনকে এই জন্যই বন্দি করেছে যাতে তারা এদের খাবারে পরিণত হয়। এরপর দৃশ্য বদলে যায় এবং আমরা সেই হরিণটিকে দেখি যে নিজের শিকারী বন্দুক পরিষ্কার করছিল। তখনই সেই ছোট শূকরটি এসে তাকে ওই দুজনের ব্যাপারে বলতে থাকে কিভাবে তারা খুব ভয় আছে এবং সে তাদের তালা না দিয়েই চলে এসেছে। সুযোগ বুঝে সেই লোকটি আর তার মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা বনের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখনই লোকটির পিছন থেকে একটি ডাক আসে। একটি ছোট বাচ্চা তাকে ডাকছিল। লোকটি তার কাছে যায় এবং বলে, এখান থেকে পালাও, এখানে রাক্ষস আছে। কিন্তু কথা বলতে বলতেই সে মাঝপথে থেমে যায়। সে সেই ছেলেটির গলায় একটি চামড়ার বেল্ট দেখতে পায়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তাকে জাপটে ধরে ফেলে এবং নিজের মনিবকে ডাকতে থাকে। মনিবটি আসলে একটি কুকুর এবং সে ছেলেটির খুব প্রশংসা করে যে সে ঠিক সময় তাকে খুঁজে বের করেছে। তাতে ছেলেটিও খুব খুশি হয়ে যায়। এরপর কুকুরটি তার বন্দুক দিয়ে লক্ষ্য স্থির করে এবং গুলি চালায়, কিন্তু গুলিটি লোকটির বদলে সরাসরি সেই ছেলেটির গায়ে লাগে। সুযোগ বুঝে লোকটি সেখান থেকে দৌড়ে পালায়, যার পিছনে কুকুরটি তার দুজন অনুচরকে পাঠিয়ে দেয়। ততক্ষণে লোকটি একটি নদী দেখতে পায়। সে দৌড়ে সেটি পার হতে যাবে, তখনই তার পা একটি মরণ ফাঁদে আটকে যায় এবং সে নিচে পড়ে যায়। আসলে এই ফাঁদটি ঠিক তেমনই ছিল যেমনটা আমরা মানুষরা পশু ধরার জন্য পেতে রাখি।